ধর্মের বিভাজন, রাষ্ট্রের মধ্যে বিভাজন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি, ধর্মকে ব্যবহার করে ভণ্ডামি, এই পথ থেকে আমাদের ফিরতে হবে যে যেখানেই থাকি না কেন। ধর্মের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একভাবে যাতে ট্রিটেড হয়, এটাই আমার চাওয়া। কারণ আমি যেটা বিশ্বাস করি, আমার গায়ে যদি এখন কেউ আঁচড় দেয় এবং রক্ত বের হয়, সেই রক্তের রং লাল হবে। আপনার গায়ে কেটে গেলে যে রক্ত বের হবে, সেই রক্তের রং লাল। সেখানে কিন্তু হিন্দু মুসলমান লেখা থাকে না, বৌদ্ধ খ্রিস্টান জৈন লেখা থাকে না। আমরা সবাই মানুষ হিসাবে আমাদের রক্তের রং নির্ধারিত হয় এবং সায়েন্টিফিক্যালি এইটা বিভাজিত হয় A+, A-, B+, B- হিসাবে, হিন্দু কিংবা মুসলমান কিংবা খ্রিস্টান কিংবা জৈন হিসাবে নয়। আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আমরা যদি সবাইকে মানুষ হিসাবে করতে পারি, ট্রিট করতে পারি, তাহলেই কেবল এর থেকে মুক্তি সম্ভব। এবং আসেন সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। দুর্গাপূজা আসলে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয় বা আহ্বান করা হয়, আমাদেরকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমার প্রশ্ন হলো, কেন করতে হবে? কেন আপনাকে চাইতে হবে যে আমার জন্য বিশেষ নিরাপত্তা দেন? কই ঈদের নামাজের জন্য তো বিশেষ নিরাপত্তা চাইতে হয় না। তাহলে কেন দুর্গাপূজা পালন করতে হলে বিশেষ নিরাপত্তা চাইবেন বা আমি দেব? আমার বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক জগতের এই পরিবর্তনটা আনতে হবে যে আমরা মানুষ, ধর্ম যার যার, বিশ্বাস যার যার, উদযাপন সবার। সেই জায়গা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা এই বাংলাদেশে পরিবর্তন আনতে পারব। ভোটের কথা, ভোট আপনার যাকে ভালো লাগবে তাকে দেবেন, কিন্তু ধর্মের বিভাজন, রাষ্ট্রের মধ্যে বিভাজন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি, ধর্মকে ব্যবহার করে ভণ্ডামি, এই পথ থেকে আমাদের ফিরতে হবে যে যেখানেই থাকি না কেন। ইসলাম ধর্মকে ব্যবহার করবেন, ভণ্ডামি করবেন, কিংবা অন্য কোনো ধর্মকে ব্যবহার করবেন এবং সেই ধর্মের সুরসুরি দিয়ে ভোট নেবেন, এই পথ থেকে এসে আসেন জনগণের কল্যাণ এবং উন্নয়নে কাজ করি। যেখানে দুর্গা পূজায় বা বিশেষ পূজায় বিশেষ নিরাপত্তা আমার দেওয়ার প্রয়োজন নাই। সবাই নির্ভয়ে নিরাপত্তা, নিজের নিরাপত্তা নিজেই বোধ করবেন, সেরকম একটি পরিবেশ আসেন আমরা তৈরি করি। যদি করতে পারি, সোনার বাংলা বলে যে কথা, আমার বাংলাদেশ বলে যে কথা, সেই পথে আমরা হাঁটতে পারব। আমরা সুশাসন চাই, আমরা ন্যায্য অধিকার চাই, আমরা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মানবাধিকার গুরুত্ব দিতে চাই, আমরা ধর্মীয় স্বাধীনতা চাই, আমরা শিক্ষার অধিকার চাই, আমরা চাই আপনি আপনার ধর্ম নির্ভয়ে পালন করুন। সেই চাওয়ার সাথে আপনারা যারা যেখান থেকে আওয়াজ তুলবেন, আমি সেই আওয়াজের সাথে প্রতিধ্বনি করব।